বউকে দেওয়ার আগে, সন্তানকে দেওয়ার আগে আমার ভাষ্য মতে আগে মাকে একটা দামি কাপড় উপহার দেওয়া প্রয়োজন। মা তো চাইবে না, মা কি চাইবে? এই যে ঈদ সিজন গেছে, আপনারা বলেন এখানে যারা সন্তানরা রয়েছেন, আপনাদের কোনো মা বলছে যে সন্তান এবার ঈদে কিন্তু আমাকে 40,000 টাকা দামের একটা শাড়ি কিনে দেওয়া লাগবে? কোনো মা বলছে? বলেন না কেন, কোনো মা বলছে? কোনো বাবা বলছে যে আমাকে কিন্তু 3,000 5,000 টাকা দামের মধ্যে একটা পাঞ্জাবি কিনে দেওয়া লাগবে? বলছে? বলে না। অথচ তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বিবি বলছে এই মাসে কিন্তু আমার বাজেট অনেক, এ মাসে আমি 20-30,000 টাকার মার্কেট করব। সন্তান বলেছে আমাকে 10-15,000 টাকা দিতে হবে, আমার পাঞ্জাবি লাগবে, শার্ট লাগবে, টি শার্ট লাগবে, প্যান্ট লাগবে 2টা, তারপরে আমার জুতো লাগবে, চশমা লাগবে, ক্যাপ লাগবে, আমি শেভ করা লাগবে, আমার চুল কাটা লাগবে, আমার অনেক কাজ, আমাকে অনেক টাকা দিতে হবে, অনেক টাকা দিতে হবে। তাহলে তোমার স্ত্রী তোমার কাছে দাবি রাখে, তোমার সন্তান তোমার কাছে দাবি রাখে, তোমার মেয়ে তোমার কাছে দাবি রাখে, তোমার মায় কি তোমার কাছে পাও না? তোমার মা কি তোমার কাছে পায় না? অথচ মায়ের খবর নাই, বাবার খবর নাই, বউ, সন্তান, মেয়ে এগুলো নিয়ে মার্কেটে দিনের পর দিন ঘুরতেছে, কেনাকাটা করতেছে। মা যদি বদদুয়া করে জীবনে কখনো সফল হওয়া যাবে? এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দেখবেন তাদের পিছনে মা বাবার এবং মুরব্বীদের দোয়া আছে। মা বাবার এবং মুরব্বীদের দোয়া আছে। পৃথিবীতে যারা সফল তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি কিভাবে সফল হলেন, এত অর্থের মালিক আর এত সম্মান, এত মর্যাদা সমাজে, দেখবেন বলবে আমার পিছনে আমার মায়ের দোয়া, আমার পিছনে আমার বাবার দোয়া, আমার মুরব্বীদের দোয়ার কারণে আজকে আল্লাহ তাআলা এই জায়গায় আমাকে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানে আরেকটি জুমায় পাওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি সকল আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম এই মহান স্রষ্টার প্রতি, যিনি আমাদেরকে রমজান মাসের শেষ জুমায় মসজিদে আসার, বসার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মনিবের শুকরিয়া আরেকবার আদায় করে সমস্যার সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলি আমিন। আমরা রমজানের আরেকটি জুমা পেলাম, আপনারা খুশি না বেজার? রমজান 30টা হচ্ছে, এতেও আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করেছি যে আমরা তো ধরেই নিয়েছি হয়তো 29 যেতে পারে। আল্লাহ তাআলা আরেকটি রোজা রাখার আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার আল্লাহর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আমরা দুটি দিক আলোচনা করব। একটি হলো সদকাতুল ফিতর, আরেকটি হলো সমকালীন বর্তমান অবস্থা। সম্মানিত মুসলিম ইকরাম, ফিতরা শব্দের অর্থ সকালের খাদ্য, যা দ্বারা রোজাদার রোজা ভঙ্গ করে। সদকাতুল ফিতর, জাকাতুল ফিতর, ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুঃখী মানুষের মাঝে রোজাদারদের বিতরণ করা দান সদকা। সদকাতুল ফিতরের হুকুম, জাকাতুল ফিতর, সদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব, আদায় করা কি ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুলের নির্দেশ মানা কি ফরজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানা কি ফরজ। সদকাতুল ফিতর আমরা যারা রোজা রয়েছি, যারা মুসলমান, আমাদেরকে আদায় করতে হবে। কেন আদায় করবেন? এই রমজানের রোজা রাখা অবস্থায়ও আমাদের অনেক ফাহেসা কথাবার্তা হয়েছে, হয় নাই? হয়েছে। অনেক নিজের অজান্তে আমাদের গুনাহ হয়েছে। এগুলোর কাফারা স্বরূপ হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর, কারণ রসুলের নির্দেশ মানা আমাদের জন্য ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহই বলেছেন, যার রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ রসুল আমাদেরকে যা দেন, যেমন সদকাতুল ফিতর আদায় করার জন্য বলেছেন কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেছেন কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নির্দেশ পালন করা আমাদের জন্য ফরজ।
আর যেটা আল্লাহ রসুল নিষেধ করেছেন এটা বর্জন করা আমাদের জন্য। এজন্য আমাদেরকে রসুলকে অনুসরণ, রসুলকে অনুগত করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, যদি আল্লাহ রসুলের এই নির্দেশগুলো না মানি আল্লাহকে ভয় করা লাগবে। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে অনেক কঠোর। শাস্তি দানে আল্লাহ কি অনেক কঠোর। অন্য আয়াতে আল্লাহ আবার বলেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমরা তো আল্লাহকে পেতে চাই, সবাই আল্লাহকে পেতে চাই না? আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন আমার অনুগত্য করা লাগবে না, আমার রসুলের অনুগত্য করাই মানে হলো আমার অনুগত্য করা। তাহলে আল্লাহ রসুলের অনুগত্য করাই মানে কার অনুগত্য করা? আল্লাহর অনুগত্য করা। তাহলে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাদকাতুল ফিতির দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের বিধান আসার আগে আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। যখন যাকাতুল ফিতর অর্থাৎ যাকাত এসেছে তখন সাদকাতুল ফিতর সম্পর্কে আমাদেরকে নিষেধও করেন নাই, আবার বারণও করেন নাই। অর্থাৎ এটা জারি ছিল, জারি থাকবে, জারি আছে, এটা আমাদেরকে দিতেই হবে। কারণ আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বসরার আমির ছিলেন তখন তিনি উপস্থিত সমস্ত মুসল্লিয়ানি কেরামদেরকে বলেছেন রমজানের একবারে শেষ প্রান্তে তিনি বললেন যে তোমরা সবাই সাদকাতুল ফিতর আদায় করে নাও। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখানে যারা মদিনার অধিবাসী আছো তোমরা দাঁড়াও। যখন দাঁড়ালেন তখন বললেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলবা সাদকাতুল ফিতর আদায় করার জন্য। তাহলে আল্লাহর নবীর একজন সাহাবী ইবনে আব্বাস, যিনি একজন তাফসীর কারক, একজন ব্যাখ্যাকারক, আর সাহাবাদের মধ্যে সবচাইতে কনিষ্ঠ একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা ফিতরা কেন দিবা, সাদকাতুল ফিতর কেন দেবা? এটার ব্যাখ্যায় তিনি বলেছেন যে মানুষ রোজা রাখা অবস্থায় অনেক সময় তার ফাহেসা কথাবার্তা হয়ে যায়, নিজের অজান্তে গুনাহ হয়ে যায়। এই গুনাহের কাফফারা স্বরূপ হলো সাদকাতুল ফিতর। গুনাহের কাফফারা স্বরূপ কি? সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর কাকে দেবেন? গরিব, দুস্থ, অসহায় মানুষদেরকে সাদকাতুল ফিতর দেবেন। গতকাল আমাকে একজন বলল যে হুজুর আমাদের বাড়ির একজন ঘুরে ঘুরে সাদকাতুল ফিতর কালেকশন করে নেয়, নিয়ে আসাইরা এগুলো যখন অনেক টাকা হয় 10-20 হাজার টাকা কালেকশন করলে এই টাকা উনি সুদে লাগায়। নাউজুবিল্লাহ বলবেন না? এত জঘন্য মানুষও আমাদের সমাজে বাস করে যে যাকাতের টাকা, সাদকাতুল ফিতরের টাকা কালেকশন করে নিয়ে সুদে লাগায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। অসহায় দুস্থ গরিব মানুষকে যারা খেতে পায় না, একেবারে অসহায়, তাদেরকে এই সাদকাতুল ফিতর দেবেন। আর সাদকাতুল ফিতর কখন দেবেন? ঈদগাহ মাঠে যাওয়ার আগেই সাদকাতুল ফিতর আদায় করে নেবেন। যদি কেউ ঈদগাহ মাঠে যাওয়ার আগে, ঈদের নামাজের আগে, ঈদের সালাতের আগে যদি কেউ সাদকাতুল ফিতর আদায় না করে, যদি কেউ সাদকাতুল ফিতর ঈদের নামাজের পরে আদায় করে তার আদায় হবে, কিন্তু কই যে সাদকাতুল ফিতর রমজানে দেওয়ার যে সওয়াবটা, এই সওয়াব থেকে সে মাহরুম হয়ে যাবে। এটা সাধারণ দান হিসাবে গৃহীত হবে। কারণ রমজানে দান করলে আমরা শুরু থেকেই বলে আসছি 1 টাকা দান করলে কত টাকা সওয়াব? 70 থেকে 700 গুণ সওয়াব। 70 থেকে 700 গুণ সওয়াব এই সাদকাতুল ফিতর যদি রমজানে আদায় করতে পারেন। আল্লাহর নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনায় যখন দুর্ভিক্ষ চলছে, মদিনায় যখন দুর্ভিক্ষ চলমান, মানুষ খাবার পাচ্ছে না কোথাও, এমন একটি সময় তিনি বিশাল খাবারের একটা চালান নিয়ে আসছেন মদিনায়। তো আনার পরে আবার মদিনার কিছু ব্যবসায়ী ওনার কাছে আসছে, এসে বললেন ওসমান আপনার কাছ থেকে এই সম্পদগুলো আমরা 50% লাভে ক্রয় করে নিতে চাই। কত পার্সেন্ট লাভে? 50% লাভে ক্রয় করে নিতে চাই। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মদিনার ব্যবসায়ীরা শুনে নাও, এই খাবারগুলো সম্পদগুলো তোমরা এসেছো 50% লাভে আমার কাছ থেকে ক্রয় করে নেওয়ার জন্য।
আমাকে তোমরা 50% লাভ দেবা। বলে আপনার কাছ থেকে 50% লাভে খাবারগুলো নিয়ে আবার আমরা মদিনার যারা অসহায় গরিব দুঃখী মানুষ রয়েছে তাদের মাঝে বিলীন করে দেব, বিলায় দেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার মানুষ শুনে নাও, তোমরা এখানে আসার আগে আমার একজনের সাথে চুক্তি হয়ে গেছে, তিনি আমাকে 50% দেবে না, বরং তিনি আমাকে 700% লাভ দেবে। কত পার্সেন্ট? তো 50% বেশি না 700% বেশি? মদিনার ব্যবসায়িকরা বলল, উসমান আমরাই তো আপনার কাছে প্রথম আসলাম, এর আগে কেউ আসে নাই, আমাদের জানা নাই, মনে হয় না কেউ আসছে আমাদের আগে। বলে তোমরা আসার আগে একজনের সাথে আমার চুক্তি হয়ে গেছে, তিনি হচ্ছেন আমার এবং তোমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ। তাহলে রমজানে দান করবেন, সদকাতুল ফিতর। আজকের দিন আছে, আজকের দিন যাওয়ার পরে রমজান শেষ। রমজানে যখন দান করবেন 1 টাকায় 700 গুণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় দেবেন। এটা হচ্ছে গরিবদের হক, অসহায় মানুষের হক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবুদুর রহমান ওয়া তুইমুত তুআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদত করব কার? আল্লাহ নবী বললেন, দুনিয়ার মানুষ ইবাদত করবে আল্লাহর এবং একে অপরকে খাওয়াবে, সালাম বিনিময় করবে। আশা করা যায় ইনাক আমলগুলোর কারণে আল্লাহ তাআলা তাদখুলুল জান্নাতা বিসসালাম, শান্তির সাথে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। 1 নম্বর বলেছেন ইবাদত হবে আল্লাহর। 2 নম্বর হলো সালাম একে অপরের মধ্যে প্রসার করো। আজ আমার সমাজ থেকে এমনভাবে সালাম উঠে গেছে, একে অপরকে দেখলে আমরা সালামও দিতে চাই না। মুরব্বীদের যে একটা কদর, সম্মান, ইজ্জত, সেটাও যুবকদের কাছ থেকে পেতে চাই না। আমি যুবকদেরকে বলবো, যেই মুরব্বী দেখলে তুমি সালাম দাও না, পাশ কাটিয়ে যাও। এমন একটা সময় তোমাদেরও আসবে, এই কাতারে তোমরাও আসবা, তখন যুবকরা সালাম তো দূরের কথা, তোমাদেরকে দেখলে কথাও বলতে চাইবে না, ঠিক কিনা? সম্মানও দিতে চাইবে না। আজকে যেই মুরব্বীগুলোকে তুমি অ্যাবাউট করে চলো, সালাম দাও না, ভালো বন্ধু জিজ্ঞেস করো না, তাদেরকে সম্মান দাও না, ইজ্জত দাও না, এমন একটি সময় আসবে তোমাদেরকেও, তোমাদের নেক্সট জেনারেশন তারা সম্মান। সদকাতুল ফিতর গরিবদের হক, অসহায় মানুষের হক। এটা গরিব মানুষকে দিয়ে দিবেন। এ সমাজে এমন অনেক গরিব মানুষ আছে, আল্লাহর বান্দা আছে, ভালো মন্দ একবেলা খেতে পাই না। আর আমরা যারা সচ্ছবান লোক আছি, মধ্যবিত্ত আছি, দিন একবেলা হলেও ভালো খাওয়ার চেষ্টা করি, সপ্তাহে একবার হলেও ভালো খাওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? ঈদের দিন মার্কেট করে ফেলেছে অনেকেই, 3000 5000 দিয়ে পাঞ্জাবি কিনেছেন, কাপড় কিনেছেন, অনেকে অনেক কিছু কিনে ফেলেছেন ঈদের দিনে গায়ে দেওয়ার জন্য। কিন্তু তাকায় দেখেন, আপনার পাশের গরিব মানুষটা আজ পর্যন্ত একটা জামাও কিনতে পারে নাই, ঈদের দিন খাওয়ার জন্য 1 প্যাকেট সেমাও কিনতে পারে না। এমন আছে না নাই? আছে না নাই? ঈদের দিন আপনার ঘরে পোলাওয়ের গ্রান, রুস্টের গ্রান, কিন্তু পাশের বাড়ি কোনো খাবার রান্না নাই। ওই অসহায় বাবার সন্তান খাবারের জন্য কান্না করে, একটা জামার জন্য কান্না করে, একটা টুপির জন্য, একটা প্যান্টের জন্য, এক জোড়া জুতার জন্য কান্না করে। কিন্তু আপনার টাকার অভাব নাই, আল্লাহ সম্পদের মালিক বানাইছে। এই সম্পদ কয়দিনের, আজকে আছে কালকে নাই। এই জন্য কবি বলেছেন, সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা। যতক্ষণ অর্থ আছে, সম্পদ আছে, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন। এক আল্লাহর বান্দা বলল, প্রত্যেক মাসে আল্লাহ চাই তো আমি 1 লক্ষ টাকা ইনকাম করি, মাস শেষে আমি ঘুরে ঘুরে দেখি এমন কোনো মানুষ আছে কিনা যে খাবার পায় না, অসহায়। আমি তাকে একটা দোকানের মধ্যে নিয়ে এসে যা খেতে মন চায় আমি তা খাওয়াই। আমার মাসের বেতন থেকে একটা অংশ আমি গরিব অসহায় মানুষের জন্য রেখে দিয়েছি। আরেকজন ব্যাংকারের সাথে গত কিছুদিন আগে কথা হয়েছে, বলে, মাওলানা সাহেব, বেতন যদি পাই 50,000 টাকা, এই 50,000 টাকার মধ্যে 5,000 টাকা আমি প্রত্যেক মাসে অসহায় মানুষের মধ্যে বিলীন করে দেই। আর আমরা সম্পদ শক্ত করে ধরে রাখি, এই সম্পদকে আমরা ব্যয় করতে চাই না, অসহায় মানুষদেরকে খাওয়াতে চাই না। নিজে সন্তানদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে চলি, রোস্ট, বিরাউনি,
পোলাও ভালো মাংস খায়, কিন্তু আমার বাড়ি আমার ঘরের পাশে অসহায় মানুষ, সে খেতে পাচ্ছে না, 1 সপ্তাহ ধরে খাবার নাই, তার ঘরের চুলে আগুনও জ্বলে না, আমরা খোঁজ খবরও নেই না। সাহাবায়ে কেরামের কথা শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ পৃথিবীর শাসক যিনি ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক, পৃথিবীর অর্ধেক, অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ঈদের জন্য আমাদের কিছু কিনা লাগবে না, কিন্তু বাচ্চাগুলার জন্য কিছু জামা তো কিনা প্রয়োজন। ওমর বললেন, কোথায় পাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কোথায় পাবো নতুন জামা? স্ত্রী বললেন, আমি আপনাকে একটা বুদ্ধি দেই, একটা পরামর্শ দেই। বলে, কি পরামর্শ? বলে, আপনি অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠায় দেন, আপনাকে যেন 1 মাসের অগ্রিম বেতন এবং ভাতা দেয়া দেয়। স্ত্রীর কথা শুনে খলিফাতুল মুসলিমিন ওমর একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে বাহককে দিয়ে চিঠিটা পাঠায় দিলেন অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ে যখন পাঠালেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রধান, দায়িত্বে ছিলেন। এই চিঠি যখন তার হাতে পৌঁছালেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা হাতে নিলেন, চিঠিটা দেখে কান্নার আওয়াজ, চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। তারপরে চিঠির অপর পৃষ্ঠায় আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আবার লিখে দিলেন, অর্ধ পৃথিবীর শাসক ওমর, আপনি লিখেছেন চিঠি ভালো কথা, আপনাকে অগ্রিম 1 মাসের টাকা দেওয়ার জন্য, বেতন ভাতা দেওয়ার জন্য আমি দিতে রাজি, যদি আপনি বলতে পারেন আগামী মাস আপনি দুনিয়ায় থাকবেন কিনা। যদি আপনি বলতে পারেন যে এই মদিনার মানুষ, অর্ধ পৃথিবীর মানুষ আপনাকে আগামীকাল রাখবে কিনা, না আপনি জোহরের আগেই ভেগে যাওয়া লাগে। যদি আপনি বলতে পারেন যে আগামী মাসে আপনি দুনিয়ায় থাকবেন, যদি আপনি বলতে পারেন সারা জীবন জনগণ আপনাকে চায়, তাহলে 1 মাসের কেন, যত মাস চান আমি তত মাসের বেতন ভাতা আপনাকে পাঠায় দেব। যত মাস চান, জনগণ আপনাকে চাইবে কিনা, আপনাকে আগামী মাস আপনি দুনিয়ায় বাঁচবেন কিনা, যদি আপনি বলতে পারেন 1 মাসের কেন, না আপনি জোহরের আগেই বেগে যাওয়া লাগে, আপনাকে অনেক মাসের বেতন আমি দিয়ে দেব। এই চিঠি যখন পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যখন চিঠি পাঠালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখে হাউমাউ করে কান্না করে দিতে লাগলেন। কান্না করলেন আর আল্লাহর কাছে হাত বাড়ায় বললেন, রব্বুল আলামিন, আমার আবু উবাইদা আমার চোখ খুলে দিয়েছে, আমার আবু উবাইদা আমার জ্ঞানটাকে খুলে দিয়েছে। আল্লাহ, তুমি আমার আবু উবাইদাকে কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন। কি কষ্ট গেছে। আজ আমরা নিজেদের জন্য কত জামা, কত পায়জামা, কত শার্ট টি শার্ট কিনি, কিন্তু আমার বাড়ির পাশে একজন অসহায় মানুষ, তাকে একটা আমি জামাও কিনে দিতে চাই না। ঠিক কিনা বলেন? কত অসহায় মানুষ বাড়ির, কত অসহায় মানুষ সমাজের, কত অসহায় মানুষ এলাকার, আমি তার দিকে ভ্রুক্ষেপও করি না, আমি তার দিকে তাকায়ও দেখি না, আমি তার দিকে তাকায়ও দেখি না। কারণ সমাজের অসহায় মানুষ তো দূরের কথা, বাড়ির অসহায় মানুষ তো দূরের কথা, আজ এমন সন্তান আছে যেই সন্তান মা বাবার দিকেও খেয়াল করে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তারপর তোমাদের পিতামাতার খেদমত করো। তাহলে আগে বলেছেন রবের ইবাদত, রবের ইবাদতের পরেই আল্লাহ বলেছেন পিতামাতার খেদমত। প্রথম বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা তোমার রবের ইবাদত করো, তারপরে বলেছেন তোমরা তোমার পিতামাতার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন রবের ইবাদত কর, পিতামাতার খেদমত কর। আর ঈদের দিন চলে যায়, নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য
নিজের ছেলে মেয়ের জন্য দামি দামি পোশাক কেনা হয়। ওই পাশে মা শুয়ে আছেন, বাবা শুয়ে আছেন, বাবার জন্য একটা শার্ট কিনে দেওয়া হয় না, একটা পাঞ্জাবি কিনে দেওয়া হয় না, মায়ের জন্য একটা শাড়ি কিনে দেওয়া হয় না, একটা কাপড়ও কিনে দেওয়া হয় না। এমন সন্তান আমাদের সমাজে মনে হয় নাই? নাই, এমন সন্তান খুঁজে পাওয়া যায় না। বিবাহ করার পরে সন্তান ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে শহরের মধ্যে ভাড়া থাকে, দেশে বাড়িতে মা বাবার কোনো খোঁজখবর নেয় না, কোনো তালাশ করো না মা কোন হালাতে রয়েছে, বাবা কোন হালাতে রয়েছে। কিন্তু এই বাবা দিনের পর দিন পরিশ্রম করে করে তোমাকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করেছে। আজ তুমি বড় হয়ে সরকারি চাকরিজীবী হয়েছো, বড় হয়ে তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়েছো, কিন্তু মানুষের মতো মানুষ হয়েছো ঠিক, পিতামাতাকে তুমি চিনতে পারলা না, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপকে খুশি করতে পারবা, জান্নাতে চলে যাবা। মা বাপ যদি তোমার উপর খুশি না থাকে, কপালে দুর্গতি আছে না নাই? কপালে দুর্গতি আছে না নাই? ঈদের দিন চলে যায়, বাবার কোনো খবর নাই, মায়ের খবর নাই। মা তাকে আছেন সন্তান নিয়ে আমার জন্য নতুন কাপড় কিনে নিয়ে আসে, মা তাকে আছে সন্তান নিয়ে আমাদের জন্য একটু সময় ছিনে নিয়ে আসে। কিন্তু এই সন্তান মায়ের দিকে ভ্রুক্ষেপ করে না, বাবার দিকেও তাকায় দেখে না। যখন এই সন্তান বিপদে পড়ে যায়, তখনই সন্তান মায়ের কাছে এসে যায়, ঠিক কিনা বলেন? যখন বিপদে পড়ে তখন মা বাবার প্রয়োজন হয়, তার আগে মা বাবার প্রয়োজন হয় না, মা বাবার দরকার লাগে না। কারণ ঈদের দিন চলে যায়, নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য। এই যে গত কিছুদিন আগে দেখলাম, স্ত্রীকে নিয়ে গেলেন মার্কেটে জামা কিনে দেবেন, তো সে নিয়ে গেছে 2500 টাকা। কত নিয়ে গেছে? 2500 টাকা। স্ত্রী জামা পছন্দ করেছে 4500 টাকা দামের। কত টাকা দামের? 4500 টাকা দামের। এখন স্ত্রীকে কেন 4500 টাকার দামের জামা কিনে দিতে পারবে না? সেখানেই পায়ের জুতা খুলে স্বামীকে আঘাত করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলবেন না? মা কোনোদিন বলছে যে আমার 5000 টাকা দামের পছন্দ হয়েছে, তুমি এটা আমার কিনা দিতে হবে? কোনোদিন মায় বলছে? বাবা বলছে? যদি আপনি খুশি হইয়া 5 টাকার ফানও মায়ের হাতে ধরায় দেন, মা কোনোদিন বেজার হয়ে বলছে তোমার কাছে এত টাকা, তুমি 5 টাকার ফান ধরায় দিছো? কোনোদিন বলছে? কোনোদিন বলে নাই। কিন্তু যে বিবিকে আপনি ভালোবেসে ঘরে নিয়ে এসেছেন, দেখেন গিয়া অনেক স্বামী এই বিবির পিছনে এই ঈদ কালেকশন করতে, ঈদের মার্কেট করতে গিয়ে লক্ষ টাকা শেষ করে ফেলেছে। আরেকটি ঘটনা দেখলাম, এক স্ত্রী বললেন যে আমার ঈদের বাজেট হলো 4 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 4 লক্ষ টাকা। কয়েকটা 3টা 3 পিস কিনেছি 90,000 টাকা দিয়া, তারপর একটা আইফোন নিয়েছি 1,60,000 টাকা দিয়া। এভাবে আমার খরচ হচ্ছে, সামনে আরো খরচ আছে, সামনে আরো খরচ আছে। নিজের জন্য এত বিলাসবহুল আয়োজন, কিন্তু আমার বাড়ির পাশে আমার মা বাবা অসহায় হয়ে পড়ে আছে, তাদের কোনো খবর নাই, তাদের দিকে কোনো ভ্রুক্ষেপও করলাম না, কোনো ভ্রুক্ষেপও করলাম না। অথচ সন্তান, তোমার মা তোমাকে যখন জন্ম দিয়েছে, তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছে, মা তো ধরেই নিয়েছে তুমি দুনিয়ায় আসবা, মা দুনিয়ার থেকে চলে যাবে। মা ধরেই নিয়েছে তুমি যখন দুনিয়ায় আসবা, মা চলে যাবে। এমন একটা অবস্থা হয়েছে মায়ের, অপারেশন থিয়েটারে মাকে ঢুকাবে, সকলের কাছ থেকে মাপ নিয়ে নেয় যে আমি আর বেঁচে ফিরে আসবো কিনা জানি না, আমি আর বেঁচে ফিরে আসবো কিনা জানি না, যদি কোনো অন্যায় ভুল বেয়াদবি হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন। এমনটি বলে কি বলে না? বলেন না কেন? এমনটি বলে কি বলে না? এমনটি বলে যায়। মাকে যখন পেট কেটে বাচ্চা বাহির করা হয়, শহীদি কারবালার মতো মা রক্তাক্ত হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। সন্তানটাকে যখন মায়ের কোলে দেওয়া হয়, সব দুঃখ কষ্ট ভুলে সন্তানের দিকে চেয়ে চোখের পানি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? অথচ সন্তান, তুমি এই মাকে ভুলে যাও, নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য 30-40 হাজার টাকা দামে 3 পিস কেনো, মায়ের জন্য একটা কাপড় তুমি কিনতে পারো না। তোমার জন্য কুলাঙ্গার পোলা, তোমার জন্য এই তোমার খেদমত করে মায়ের কোনো লাভ হয় নাই, কোনো পয়দা হয় নাই। সব কষ্ট মায়ের বিপলে যাচ্ছে। বউকে দেওয়ার আগে, সন্তানকে দেওয়ার আগে, আমার ভাষ্য মতে আগে মাকে একটা দামি কাপড় উপহার দেওয়া প্রয়োজন। মা তো চাইবে না, মা কি চাইবে? এই যে ঈদ সিজন গেছে, আপনারা বলেন এখানে যারা সন্তানরা রয়েছেন, আপনাদের কোনো মা বলছে যে সন্তান
এবার ঈদে কিন্তু আমাকে 40,000 টাকা দামের একটা শাড়ি কিনে দেওয়া লাগবে। কোনো মা বলছে? বলেন না কেন, কোনো মা বলছে? কোনো বাবা বলছে যে আমাকে কিন্তু 3,000 5,000 টাকা দামের মধ্যে একটা পাঞ্জাবি কিনে দেওয়া লাগবে? বলছে? বলে না। অথচ তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বিবি বলছে এই মাসে কিন্তু আমার বাজেট অনেক, এ মাসে আমি 20-30,000 টাকার মার্কেট করব। সন্তান বলেছে আমাকে 10-15,000 টাকা দিতে হবে, আমার পাঞ্জাবি লাগবে, শার্ট লাগবে, টি শার্ট লাগবে, প্যান্ট লাগবে 2টা, তারপরে আমার জুতো লাগবে, চশমা লাগবে, ক্যাপ লাগবে, আমি শেভ করা লাগবে, আমার চুল কাটা লাগবে, আমার অনেক কাজ, আমাকে অনেক টাকা দিতে হবে, অনেক টাকা দিতে হবে। তাহলে তোমার স্ত্রী তোমার কাছে দাবি রাখে, তোমার সন্তান তোমার কাছে দাবি রাখে, তোমার মেয়ে তোমার কাছে দাবি রাখে, তোমার মায় কি তোমার কাছে পাও না? তোমার মা কি তোমার কাছে পায় না? অথচ মায়ের খবর নাই, বাবার খবর নাই, বউ, সন্তান, মেয়ে এগুলো নিয়ে মার্কেটে দিনের পর দিন ঘুরতেছে, কেনাকাটা করতেছে। মা যদি বদদুয়া করে জীবনে কখনো সফল হওয়া যাবে? এ পৃথিবীতে যারাই সফল হয়েছে দেখবেন তাদের পিছনে মা বাবার এবং মুরব্বীদের দোয়া আছে। মা বাবার এবং মুরব্বীদের দোয়া আছে। পৃথিবীতে যারা সফল তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি কিভাবে সফল হলেন, এত অর্থের মালিক আর এত সম্মান, এত মর্যাদা সমাজে, দেখবেন বলবে আমার পিছনে আমার মায়ের দোয়া, আমার পিছনে আমার বাবার দোয়া, আমার মুরব্বীদের দোয়ার কারণে আজকে আল্লাহ তাআলা এই জায়গায় আমাকে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? মরা আমাদের সবাই লাগবে, একদিন আমরা সবাই দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। থাকার জন্য আসছি? থাকার জন্য কেউ আসে নাই। সময় যখন হয়ে যাবে আমরা সবাই কবরে চলে যেতে হবে, কেউ আর 1 সেকেন্ড এই দুনিয়াতে থাকতে পারবো না। একটাবার চিন্তা করেন যে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, আবার নিয়ে যাবেন, তাহলে মধ্যখানের এই সময়টা আল্লাহ কেন দিলেন? দুনিয়ায় পাঠালেন, আবার নিয়ে যাবেন, কিন্তু মাঝখানের এই সময়টা কেন? এই সময়টা হলো তুমি দুনিয়ায় কিভাবে চলতেছো, আল্লাহর হুকুম হাকামগুলো মানতেছো কিনা, পিতামাতার খেদমত করতেছো কিনা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে পড়তেছো কিনা, রমজানের রোজা আল্লাহ দিয়েছে এ রোজা রাখছো কিনা, এগুলোর হিসাব আল্লাহ কি নিবে না? বলেন নিবে না? এগুলোর হিসাব আল্লাহ তাআলা নেবেন। সম্পদ কোন পথে অর্জন করেছো, কোন পথে ব্যয় করতেছো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমি আল্লাহ তোমাকে অঢাল সম্পদের মালিক বানালাম, সম্পদ দিলাম, কিন্তু এই সম্পদগুলো কোন পথে ব্যয় করেছো? আমাদের কবরে যাওয়াই লাগবে। মার রব্বুকুমা দীনুকুমান হাযার রাজুলু, 3টি প্রশ্নের উত্তর দেওয়াই লাগবে। এই 3টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে আগানো যাবে না। এই জন্য আগামীকাল ঈদুল ফিতর, একে অপরকে সালাম বিনিময় করবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন। তারপরে ঈদুল ফিতরের একটা সুন্নত হলো আপনি যখন সর্বপ্রথম ঈদের মাঠে যাবেন ঈদের সালাত আদায় করার জন্য, একটু মিষ্টি খেয়ে যাওয়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরের মাঠে যেতেন ঈদের নামাজের জন্য, বাড়ি থেকে একটু মিষ্টি খেয়ে যেতেন। আবার ঈদুল আজহার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করার পরে বাড়ি এসে বকরি জবাই করে ওই বকরির মাংস দিয়ে খেতেন। সুবহানাল্লাহ বলেন। তাই আমরাও পরিচ্ছন্ন সুন্দর জামা পরিধান করে, আমরা তো শুধু ঈদের দিনেই সুন্দর জামা পরিধান করি। এই যে আজকে একটা জুমার দিন, গরিবের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিসের তুলনা করেছেন? হজের তুলনা। যে অধিকাংশ যুবক ভাইয়েরা আপনারা হাফ শার্ট পরে এসেছেন, হাফ গঞ্জি পরে এসেছেন, অনেক মুরব্বীরা পুরাতন একটা জামা পরে এসেছেন, কিন্তু আজকে জুমার দিন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, আল্লাহর মেহমান হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। একটু কি পরিপাটি হয়ে যাওয়া না? পরিপাটি হয়ে যাওয়া যায় না? আমরা যখন কোথাও বেড়াতে যাই, ঘুরতে যাই, বেয়ার বাড়িতে যাই, বেয়ানের বাড়িতে যাই, তখন একবার নতুন যেই জামাটা কিনে এনেছি, ভাঁজ করে রেখেছি, এই জামাটা পরে একবার সেন্ট আতর লাগায় যায়। কিন্তু জুমার দিন মসজিদে আসবো, আল্লাহর সামনে দাঁড়াবো, একটু পরিপাটি হয়ে আমরা আসতে চাই না। যে যেভাবে পারি সেভাবেই চলে আসি। কত আল্লাহর বান্দা যুবক ভাইয়েরা টি শার্ট পরে চলে আসছে, হাফ হাতা। হাদিস এসেছে হাফ হাতা দিয়ে যদি আপনি নামাজ পড়েন এটা মাকরুহ হয়, আর যদি বারবার মাকরুহ হয় তাহলে সেটা মাকরুহে তাহরিমি হয়ে যায়, মাকরুহে তাহরিমি হয়ে যায়। এজন্য সতর্ক থাকবেন, আল্লাহকে খুশি করাবেন। হাদিসে তো আল্লাহ তার আল্লাহ রসুল বলেছেন আব্দুর রহমান, আমরা রহমানের কি করব? ইবাদত করব। রহমানের কি করব? আত'আমুত আম, একে অপরকে খাওয়ার খাওয়াবো, একে অপরকে কি খাওয়ার খাওয়াবো। আফশুস সালাম, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখার পর আমরা কি করব? সালাম দেব। সালাম দিলে নেকি কয়টা?
সালাম দিলে নেকি কয়টা বলেন? সালাম দিলে 90 নেকি, আর যিনি নেবেন তিনার 10 নেকি। তাহলে আমরা সমাজের মধ্যে সালাম বিনিময় করি, একে অপরকে দেখলে সালাম দেই। সালামের মধ্যে রহমত বরকত আছে না নাই? আমরা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে আল্লাহর রহমত বরকত কি হোক, বর্ষিত হোক। তো আপনিও তার জন্য ফিরে দোয়া করে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরও আল্লাহর শান্তি রহমত বরকত কি হোক, বর্ষিত হোক। কি একটা সালামের আদান প্রদান, কত সুন্দর বাক্যগুলো, কি সুন্দর বাক্যগুলো, যে তোমার উপর আল্লাহর শান্তি রহমত বরকত, এর চেয়ে দামিকতা আর আছে? বলেন ভাই, এর চেয়ে দামিকতা আর আছে? যে তোমার প্রতি আল্লাহর শান্তি রহমত বরকত কি হোক, বর্ষিত হোক। কিন্তু আজকে আমরা সমাজ থেকে সালামগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আগে যুবকরা মুরব্বীদেরকে দেখলে এক পাশ দিয়ে যেতেন, বেয়াদবিনী হয়ে যায়, বেয়াদবিনী হয়ে যায়, সালাম দিতেন। আর এখনকার যুবক মুরব্বীদেরকে দেখলে আসমানের দিকে তাকায় সিগারেট টানে। আছে না নাই? আছে না নাই? আল্লাহর কসম করে বলি, মিম্বরে বসে বলি, যে যুবকগুলো মুরব্বীদেরকে দেখলে সম্মান দাও না, ইজ্জত দাও না, বিড়ি সিগারেট এভাবে টানো, তোমরাও আশায় থাকো তোমাদের নেক্সট জেনারেশন তোমাদেরকে দেখলে কি করে। তোমরাও আশায় থাকো তোমাদের নেক্সট জেনারেশন তোমাদেরকে দেখলে কোন হালাত করে। আল্লাহ তাআলা আমাদেরকে মুরব্বীদেরকে সম্মান দেওয়ার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। যে সমাজে মুরব্বী নেই, এই সমাজে কোনো শৃঙ্খলাও, কথা বলেন, আছে? যে সমাজে মুরব্বী নেই ওই সমাজে কোনো শৃঙ্খলা নাই, যে সমাজে মুরব্বীরা আছে ওই সমাজে শৃঙ্খলাও আছে। মুরব্বীরা যে একটা কাজ সুন্দরভাবে গুছায়া করতে পারবে, যুবকরা সেটা পারবে? পারবে না। কারণ যুবকদের হচ্ছে মাথা গরম, রক্ত গরম। তারা বলবে আগে মায়ের বদলা মার, ল যেটা আছে সব লয়ে বাইর হ। কিন্তু মুরব্বীরা বলবে রাখ, ধৈর্য ধর, আমরা দেখতেছি। তখন তারা একটা বসে একটা সুন্দর করে সমাধান করে দেয়। এই জন্য বলি যে এই সমাজে মুরব্বী নাই, এই সমাজে শান্তিও নাই। মুরব্বীদেরকে সম্মান করবা, আল্লাহ তোমাদের সম্মান ইজ্জত বাড়ায় দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুরব্বীদের সম্মান করার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। আর সাদকাতুল ফিতর যথাসময়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন এই সাদকাতুল ফিতরের উসিলায় আমাদের সকলের এই রমজানে নিজের অজান্তে যত গুনাহ